আমার এক পরিচিত তাদের বাড়ির গাছে এঁচড় দিয়েছে, আর আজকে ভাইকে বলেছি সেই এঁচড় দিয়ে বিরিয়ানি বানাতে। আর সেই বিরিয়ানির জন্য সবার প্রথমে বেরেস্তা বানিয়ে নেবে, আর সেই কারণেই পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে। ভাবলাম আজকে আমাদের বাড়ির বিরিয়ানি বানানোর এই মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চাকুটা কিছু সপ্তাহ আগে আমরা মিশো থেকে খুব অল্প দামে কিনেছি, আর চাকুটাতে বেশ ভালোই ধার। অল্প দামে বেশ ভালো চাকু। পেঁয়াজগুলোকে ভাই স্লাইস করে নিচ্ছে, আর তারপরে এইগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেবে। পেঁয়াজগুলো কুচোনো হয়ে গেছে, আর এবার পেঁয়াজগুলোকে হাতে করে নিয়ে ভেঙে দিচ্ছে। পেঁয়াজগুলো কুচোনোর পর ভাই পেঁয়াজগুলোকে ভেঙে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে। এরপর উষ্ণ গরম দুধে জাফরান ভিজাতে দিয়েছে। আর জাফরান ভেজানোকালীন মায়ের হাতে এই নতুন তেলের স্প্রে বোতলটা ভেঙে যায়, যা 6 দিন আগে মিশো থেকে কিনেছিলাম। যাই হোক, কিছু তো করার নেই, তাই সবার প্রথমে বেরেস্তা ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছে। আর এরপর এই গরম তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছে। আর তখন তেলের শিশিটা ভেঙে গেল বলে কিছু করা হলো না, তাই প্রথমে দুধের মধ্যে তখন লোকাল জাফরান মেশানো হয়েছিল, আর আরেকটু রং হওয়ার জন্য ভাই এর মধ্যে এভারেস্টের জাফরান মিশিয়ে নিচ্ছে। আর এবার ভাই এই দুধের মধ্যেই গোলাপ জল এবং কেওড়ার জল মিশিয়ে নিচ্ছে। আমরা আমাদের যতটা পছন্দ সেই অনুযায়ী গোলাপ জল ও কেওড়ার জল ব্যবহার করেছি। এখানে মিঠা আতরের সঙ্গে গোটা বিরিয়ানি মশলা রয়েছে, আর এই মশলা গুঁড়ো করে বিরিয়ানি মশলা বানিয়ে নেব। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, শাহজিরে ও শাহমরিচ রয়েছে। এছাড়া আমাদের আরও একটা বিরিয়ানি মশলা করা রয়েছে, যার মধ্যে গোলাপের পাপড়িও রয়েছে। আর এবার ওই দুধের মধ্যে মিঠা আতর মিশিয়ে নিচ্ছি। আমাদের যতটা পছন্দ সেই অনুসারে আমরা মিশিয়েছি। অনেকেই হালকা গন্ধের জন্য কম, আবার অনেকে উগ্র গন্ধের জন্য বেশি ব্যবহার করে। আমরা আমাদের পছন্দ মতো মিশিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, আর বাকিটা নিজের তাপেই লাল হয়ে যাবে। একেবারে লাল করে তুললে নামানোর পর সেটা কালো হয়ে যাবে। আর প্লেটে আমরা বেরেস্তা নামিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে নিজের তাপে লাল হয়ে যাচ্ছে। আর এবার আমরা নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় সেই পেঁয়াজের তেলে ভেজে নিচ্ছি। এঁচোড়গুলোকে মাংসের মতো করে বড় বড় করে কেটেছি, খুব বেশি সেদ্ধ করিনি। আর এবার ভেজে নিচ্ছি। এগুলোকে এবার লাল করে ভেজে নিতে হবে। এঁচোড় ভাজা হয়ে গেছে, তাই তুলে নেওয়া হচ্ছে। আর এই আমি এঁচোড়গুলো তুলে নিলাম।
এঁচোড় তোলার পর সামান্য পরিমাণ তেল আমরা কমিয়ে নিয়েছিলাম। এরপর ওই তেলেই আদা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। কিছুটা ভাজা পেঁয়াজ আমরা ওপর দিয়ে ছড়ানোর জন্য তুলে রেখেছি, বাকিটা আমরা পেঁয়াজের রস তৈরি করার জন্য তেলে দিয়ে দিলাম। আর এবার আমরা পেঁয়াজ রস তৈরি করার জন্য এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এই পেঁয়াজ রসের মধ্যেই আমরা আলু সেদ্ধ করব। পেঁয়াজ রস তৈরি করার জন্য এবার এই মিশ্রণের মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিল। স্বাদ অনুসারে নুন দেওয়ার পর এবার এর মধ্যে হলুদ দিয়ে দিল। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আর যাতে সুন্দর রং আসে সেই জন্য এর মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেওয়া হলো। সবশেষে এর মধ্যে বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। আর এবার সব কিছু মিশিয়ে এই পেঁয়াজ রসটা ফুটিয়ে নেবে। আর এবার এটা ফুটিয়ে নিয়ে এই পেঁয়াজ রসের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিল। আর এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট সেদ্ধ করে নেবে। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এঁচোড়টাকে রেডি করে নিচ্ছি। এখানে ভেজে রাখা এঁচোড়গুলো দই, আদা, রসুন, লঙ্কা বাটা, নুন, হলুদ, বিরিয়ানি মশলা এবং লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছে। আলুগুলো পেঁয়াজ রসে প্রায় 20 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে। আর এবার এই পেঁয়াজ রসের মধ্যে এঁচোড়গুলোকে রান্না করে নেওয়া হবে। আর ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো পেঁয়াজ রসের মধ্যে দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট এঁচোড়গুলোকে ফুটিয়ে নেওয়া হবে। এদিকে হাঁড়িতে গরম জল করে নিয়েছে আর তার সঙ্গেই ঢাকনার ওপরে নুন ও বিরিয়ানি মশলা গরম করে নিয়েছে। জল ফোটার পর সমস্ত মশলা ও নুন জলের মধ্যে মিশিয়ে নিচ্ছে। এরপর জলটা টেস্ট করে নেবে, জলটা যাতে নোনতা হয়। এরপর ফুটন্ত জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়েছে। এঁচোড়গুলো প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে পেঁয়াজ রসে কুক করার পর এগুলো তুলে নিয়েছে। এই ঝোলটা ছেঁকেও নেওয়া যেত, তবে আমরা আজ আর ছেঁকে নিইনি। আর এবার এই ঝোলটার মধ্যে দুধ মিশিয়ে দিচ্ছে। আর এই দুধকে ঘন করতে ওর মধ্যে সামান্য গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছিল। তার সঙ্গে ঝোলের মধ্যে সামান্য জাফরান দুধও মিশিয়ে নিচ্ছে। ডেচকির ওপরে আলু ও এঁচোড় সাজিয়ে নিয়েছে আর এরপর এর ওপরে ঝোলের মিশ্রণটা দিয়ে দিল। আলু ও এঁচোড় সাজানো হয়ে গেছে আর এবার এর ওপর দিয়ে আরও কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছে।
আর এবার এর ওপর দিয়ে সামান্য টক দই ছড়িয়ে দিচ্ছে। বাড়িতে খোয়া ক্ষীর ছিল না, তাই গুঁড়ো দুধ ওপর দিয়ে ছড়িয়ে দিল। এবার ওপর দিয়ে 90% রান্না করা বাসমতি চালটা দিয়ে দিল। আর এবার ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছে। ঘিটা একটু বসে গেছিল, তাই যাতে ভালো করে ঘিটা ছড়ানো যায়, তাই ওপর দিয়ে একটু গরম করে নিলাম। আর এবার ওপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম। তার সঙ্গে ওপর দিয়ে জাফরান ভেজানো দুধটা, যার মধ্যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর মেশানো রয়েছে, সেটা দিয়ে দিল। শেষে ওপর দিয়ে ধনেপাতা কুচি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিল। এরপর আটা দিয়ে ঢাকনা আটকে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে এবং তারপর 15 মিনিট লো ফ্লেমে দম দেবে। 20 মিনিট দম দেওয়ার পর গ্যাস বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে রেখেছিলাম। আর আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর আমাদের তৈরি এঁচোড়ের স্পেশাল বিরিয়ানি পরিবেশন করা হয়েছে স্যালাড, গ্রিন চাটনি ও ডিম সেদ্ধর সঙ্গে।